গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এই কিছুক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে। কালকে অনেক রাতে ঘুমিয়েছি। আর কি কি কাজ করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজও করব। চলো, তার আগে পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ঘন্টাটা বাজিয়ে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো, দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো এখানে খুব ভালো করে লাউ, উচ্ছে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা সমস্তটা ধুয়ে কেটে রেখেছি। লাউয়ের ঘন্ট হবে মুগের ডাল দিয়ে, আর উচ্ছে আলু ভাজা হবে। আর এই দেখো ডালটা নিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো করে চটকে নিয়েছি তেল দিয়ে। চলো বসিয়ে দিই রান্না। দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর লাউটা ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, মুগের ডাল। ডাল দিয়ে আজকে লাউয়ের ঘন্ট করবো, আর উচ্ছে আলু ভাজবো। আর যেইটুকু ডাল বেঁচে থাকবে সেইটা এমনি ডাল করে নেব, কেননা ডাল আমার কত ভালোই বাসে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে লাউয়ের ঘন্ট মুগের ডাল দিয়ে, এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। চলো, এটাই আছে আমাদের দুপুরের লাঞ্চ। সেরে নিই। সাথে আছে মুগের ডাল। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। এখন কোনো তাড়া নেই, মাথার উপর দিয়ে কোনো ঝড়ো যাবে না, কিছু যাবে না। খেয়ে দিয়ে উঠে ও বেরিয়ে গেছে। এখন খুব ধীরে স্থিরে কাজ করব। চলো ঝটপট করে টোরে পরে কথা বলছি। দেখো, তোমাদের একটা গাছ দেখিয়েছিলাম, ছোট্ট গাছ, চারা বেরিয়েছিল, চারাটাও তুলে ফেলে দিয়েছে। ওখানে ডাঁটিটা আছে কিন্তু পাতাগুলো নেই, ঠিক আছে। আর ছোটো ছোটো গাছগুলো সেগুলো একটাও নেই। আর এই গাছটার মধ্যে কয়েকটা পাতা ছিল, সেই পাতাগুলোও নেই, একদম গাছটা মরে গেছে, ঠিক আছে। সেইটাই দেখানোর ছিল। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে আছে লাউয়ের ঘন্ট মুগের ডাল দিয়ে, ইলিশ মাছের মাথা, মুগের ডাল। এটাই আজকে রাত্রিরে ডিনার। চলো সেরে নিই। আর গরম গরম ভাত। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন অনেক বাসন আছে, ধীরে স্থিরে মাজলে তো হবে না, খুব তাড়াতাড়ি ঝটপট ধুতে হবে, কারণ এখনও অনেক কাজ আমার বাকি আছে। তোমরা জানো, সেই কাজকর্ম করে আরও কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। চলো করে টোরে পরে তোমাদের সঙ্গে ব্লগটাও শেষ করব। হ্যালো ফ্রেন্ড, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে একটু জায়গা পরিষ্কার করে বেসিন টেসিন ধুয়ে গ্যাস ওভেনটাও ভালোভাবে মেজে মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর রাত অনেক হয়ে গেছে, অনেকই হয়ে গেছে, ব্লগটাও শেষ করতে হবে, সেই জন্য চলে এলাম কথা বলতে। সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি। কারণ হলো কিছু জামাকাপড় না, জার্সি প্যান্ট। দেখো এই দেখো, ওইদিকেও আছে, দেখো ওই দেখো, আরও ওই ঘরে ওইদিকেও আছে। চলো তোমাদের দেখাই। চলে এসো। কেন অন্ধকার? এই দেখো, দেখতে পাচ্ছ কতটা কি জানি না, দেখেছ? গুটিয়ে রেখে দিয়েছে। নেড়ে রাখলে এখান থেকে গেছে, দরজাটা খুলে গুটিয়ে রেখে দিয়েছে। কতগুলো যাচ্ছি এক জায়গায় আমি নেড়ে রেখেছি, ও গুটিয়ে রেখে দিয়েছে। গুটিয়ে রাখলে কোনোদিন শুকাবে বলো তো? আর একজন ঘুমাচ্ছে, রাস্তার ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আর ও ঘুমাচ্ছে বসে বসে। সন্ধ্যেবেলা এই কাজগুলো ছিল, সন্ধ্যেবেলা মানে আগেই ছিল। খেয়ে দিয়ে ওঠার পর ওইগুলো একবার উল্টে দিয়েছিলাম, বাইরে রাখা ছিল, জলগুলো ঝরছিল।
তারপরে আবার সন্ধ্যেবেলা গিয়ে দেখতে হচ্ছে, কেননা একটা জার্সি প্যান্টের মধ্যে থেকে একটা যদি সরে যায় তাহলে পুরো সেটটা নষ্ট হয়ে যায়। আর ওই নীল কালারের যে জার্সিটা দেখলে, ওই জার্সির একটা প্যান্ট অলরেডি সরে গেছে, বাইরে নাড়া ছিল, সরে গেছে। আর দেখো ওই যে ও সেম ওই কালারের প্যান্ট একটা সরে গেছে, বাইরে নাড়া ছিল। আর যে নিয়েছে তাকে পরতেও দেখেছি, কিছু বলার নেই। সে নিয়েছে, সেটা তার মনুষ্যত্ব বোধ। আর পড়া হয়ে গেছে, তাকে বলে দুটো কথা বলে নিজেকেই ছোট করা হবে। সুতরাং সে নিয়েছে, ভালো করেছে, এই জন্য ঘরে এনে রাখা। কেননা এখন কিছুতেই বিশ্বাস নেই আর, যেটা হলেও ঘরের মধ্যে রাখতে হচ্ছে, আবার সকালবেলা নিয়ে বাইরে রাখতে হবে। আর এক একটা জার্সি প্যান্ট, এখন একটা করে প্যান্ট সরে গেলে, একটা করে জার্সি সরে গেলে, মানে জিনিসটা তো সেট থাকে, সেই সেটটা নষ্ট হয়ে যায়। এই হলো ব্যাপার। এইগুলো সন্ধ্যেবেলা থেকে উল্টানোর ব্যাপার ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি। তারপরে ওইদিকে মানে টুকটাক কাজও ছিল, সেইগুলো করছিলাম। সেই কাজগুলো আর দেখাবো। বিছানাটার উপরে একদম ডাউন। আর একজন যে পাউডারের বোতল দেখছো, পাউডার মেখে গিয়ে শুয়ে আছে। আর আমি তোমাদের সঙ্গে বকা করতে চলে এলাম। সন্ধ্যেবেলা আজকে টিফিন খেয়েছি, কুরকুরে এইসব এনেছে, ওইগুলো খেয়েছি, আর কিছু করা হয়নি। আর অনেক রাতে এসে ও গিয়েছিল সেই অনেকটা দূরে, মানে খেলার ব্যাপারেই গেছিলো, অনেকটা দূরে খেলা আছে মেয়েদের, বড়োদেরও খেলা আছে, মানে 40 আপ, ওদেরও খেলা আছে। সেই মাঠটা দেখতে গেছিলো। মাঠে অনেক জল জমেছে, আদৌ খেলাটা হবে কি না, জলটা কতটা, তা ওরা বলো পাম দিয়ে নাকি দিয়ে আছে, এ দিয়ে বের করে দেবে। যাই হোক, বলেছে তিন কোনায় জল নেই, এক কোনায় জল আছে, মানে মাঠটার 3 ভাগে জল নেই, 1 ভাগে জল আছে। সেই জলটা ছেঁচে পরিষ্কার করে নিতে হবে, না হলে সেইটাই দেখতে গেছিলো। ওকে বলেছিলো স্যার দেখতে যাবেন, খেলাটা কি এখানে করা যাবে, সেই জন্য ও গিয়েছিলো। সেই জন্য আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, আর আসার সময় হাতে করে ওইগুলো নিয়ে এসে ওগুলোই খেতে হয়েছে। সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তার মধ্যে আমি ওইগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম, তারপর ওইগুলো ঘরে এনে নেড়েছি। এই করতে করতেই সময়টা গেছে, আর তেমনভাবে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর অনেক টুকটাক কাজ ছিল, সেগুলো করা হয়েছে, আর দেখাবো কি তোমাদেরকে। দাও বিছানাটার উপরে দেখো, মেশিনের সমস্ত জিনিস বিছানার উপর নামিয়েছি। মেশিনে সেলাই করছিলাম, মেশিনটা ফাঁকা হয়ে গেলে মেশিনটা সেলাই করছিলাম। টুকটাক জিনিস সেলাই করা ছিল, যেমন আমি পুরোনো জিনিস মেশিনে দিই না, পুরোনো জিনিস সেলাই করি না, হাতে করিনি, কিন্তু হাতে করার মতন এখন সময় নেই। আর চোখে খুব প্রেশার পড়ে, এখন চশমা নিতে হবে না, চোখে খুব প্রেশার পড়ছে, সেই জন্য হাতে আর করলাম না, মেশিনেই বসে করি না। হাতে ওই সেলাই করতে করতে অনেক টাইম লেগে যায়। যেমন ব্লাউজটা বানাতে আমার কোনো অসুবিধা হয় না। ব্লাউজ যখন একটা বম্বে কাট ব্লাউজ বানাতে, সবচেয়ে বম্বে কাট ব্লাউজ বানাতে কঠিন, 3-4 5টা টুকরো থাকে, ওই টুকরো সেই ব্লাউজটা বানাতে আমার কোনো কষ্ট লাগে না, তাড়াতাড়ি জোড়া দিয়ে তাড়াতাড়ি বানিয়ে। কিন্তু কখন কষ্ট হয়, যখন ওই হুকের ঘর হেম করতে হয় আর হুক লাগাতে হয়, এইগুলোই সমস্যা লেগে যায়, এইটাই করতে ইচ্ছা করে না। আর বিশেষ কিছু বলার নেই। মোটের পর যে দিনটা ভালোই কাটলো। সন্ধ্যেবেলা ওই টিফিন খেয়েছিলাম, আর ওই যে সেদিনকে রসমালাই এনেছিল, সেই রসমালাইটা ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম, খাওয়ার হয়নি। সন্ধ্যেবেলা ওই রসমালাইটা খেয়েছিলাম, আর তেমনভাবে কিছু খাইনি। তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো। ভাত রান্না অনেকক্ষণ আগে করে নিয়েছি। আর দুপুরে কী রান্না করেছি সেটা তো তোমরা দেখেছো। দুপুরে উচ্ছে আলু ভাজা করেছি, লাইয়ের ঘন্ট করেছি, মুগের ডাল করেছি, আর পুঁই শাক ছিল মাছের মাথা দিয়ে, ওইটা আজকে শেষ হলো। বাবারে, ওইটা আজকে শেষ হলো। আর কেন বলো তো, একাই খেতে হয়, একা অত খাবে। ও পুঁই শাকটা যদিও খায়, মাছের মাথাটা তো হাড় দিস ধরবে না, মাছের মাথা লেজাটা এগুলো পছন্দ করে না। ওই মাছের চাক বা কোল, গাধা মাথা, এগুলো অতটা পছন্দ করে না। আর ইলিশ মাছ তো খেতে চায় না, খায় বড়ো হলে খায়, মানে ওই পেছনের দিকে কোলের দিকটা খায়, আর উপরে গাছার দিকটা কাটা, ওটা ভেঙে দিয়েছে। মানে খাওয়ার থেকে না খাওয়াই ভালো, পাখির মতন ফুটে ফুটে খায়। পাখিরা যেমন ফুটে ফুটে, অত দামি মাছ লোকে কষ্ট করে কিনে, অত দামি মাছ ওরকম ফুটে ফুটে খেয়ে দিয়ে ফেলে দেয়, কার মাথাটা গরম হয় না। হ্যাঁ, ওই কেনে ঠিক আছে, সেটাই কিনে খাওয়া থেকে, তাহলে আনার দরকার কি? ওরকম ফুটে ফুটে যেই মাছটা খেয়ে তৃপ্তি হবে, সেই মাছটা নয় ভালো নয়? কে কাকে বলবে আর কে কাকে শোনাবে, এই হলো ব্যাপার। এখন তো ঘুমাচ্ছে, এখন আর ডাকা যাবে না। আমি একবারে আমার এই কাজটা, ওইদিকের কাজ তো সারা হয়ে গেছে, এখন দাঁত ব্রাশ করতে যাবো না। আমার এই কাজগুলো আগে সেরে নিই, তারপরে দাঁত ব্রাশ করবো। আর সন্ধ্যেবেলা তেমনভাবে আজকে টিভিও কিছু দেখিনি, টিভি দেখার সময়ও পায় না, সময়ও থাকে না। আর মোবাইলটাও কদিন ধরে চার্জও থাকছে না, দিনে দুবার করে চার্জে বসাতে হচ্ছে। আর গরিব মানুষের যা হয় অবস্থা, গরিব মানুষ
ছোটোখাটো একটা মোবাইল, ওটা দিয়েই কাজ করতে হয়। যাই হোক চলো, আর বক করে তোমাদের মাথা খাওয়াও না, নষ্টও করবো না। এদিক ওদিক আমি কথা বলতে গিয়ে এদিক ওদিক তাকাই, ক্যামেরার দিকে তাকাই না। যাই হোক, এদিক ওদিক ওটা অভ্যাস হয়ে গেছে, আর এই অভ্যাসটা করতে হবে আমার, এরকম করে এক দৃষ্টে এরকম ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতে হবে, এটাও অভ্যেস করতে হবে। হ্যাঁ, মানুষ তো অভ্যাসের দাস, যখন যেটা অভ্যেস করবে সেইটাই হবে। রাত্রিটা যে কী খেলাম রাত্রিরে সেটাও তো তোমাদের দেখালাম। রাত্রিরে আজকে উচ্ছে আলু ভাজা সকালে খেয়ে নিয়েছিলাম। রাত্রিরে ছিল পুঁই শাক, ছিল মাছের মাথা দিয়ে, আর ছিল লাইয়ের ঘন্ট আর মুগের ডাল ছিল। ডালটা করেছিলাম মেন ওর জন্য, আমি তো ডাল ফালা তো পছন্দ করি না, লাইয়ের ঘন্টটা আজকে খুব ভালো হয়েছিল। অন্যদিন চিংড়ি মাছ দিয়ে করি, আজকে মনে হলো ডাল দিয়ে করতে, তাই ডাল দিয়ে করলাম, তো খুব সুন্দর হয়েছিল। ওটা দিয়ে তো আমি খেলাম, আর পুঁই শাক তো ছিলই, দুটো জিনিসই ভালো। আর ওর জন্য মেনলি ডাল করতে হয়, ডাল না করলে ও খেতে পারে না, আর সব দিনও ডাল করিও না। যাই হোক, যেদিনকে শুকনো শুকনো খাবার হয়, ঝোল টোল হয় না, মানে মাটির ঝোল টোল, মাছের ঝোল টোল হয় না, সেদিন মেনলি ডাল করি। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, তো তোমাদের ব্লগটা বেশি বড় করবো না, আজকে ব্লগটা এখানে শেষ করি। চলো, গুড নাইট।